আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফোরটান প্রোগ্রামের আরেকটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ফোরটানের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক করব। তো এটা হলো, অঙ্কটাতে বলা আছে যে ফিবোনাসি অনুক্রমের প্রথম 50টি পদ। এখন বিষয় হলো ফিবোনাসি অনুক্রমটা আসলে কি? ফিবোনাসি অনুক্রমটা হলো প্রথম দুইটা পদের যোগ করলে পরের পদটা পাওয়া যায়। মানে প্রথম পদ 1, তারপরেরটা 1। এখন পরের পদটা কত হবে? এই দুটোর যোগফল। তাহলে 1 আর 1 যোগ করলে 2। এরপর সেম ভাবে 2 আর 1 যোগ করলে 3, 3 আর 5 যোগ করলে 3 আর 2 যোগ করলে 5, 5 আর 3 যোগ করলে 8। এইভাবে অনুক্রমটা চলবে। কয়টা পদ বলেছে? 50 টা পদ। এইটাই সেই ফিবোনাসি অনুক্রম। হ্যাঁ, ফিবোনাসি সংক্ষেপে লিখলাম এইটা। এটা অনুক্রম। তো আমাদের এই ফিবোনাসি অনুক্রমটার 50টি পদ প্রিন্ট করবে এমন একটি ফোরটান প্রোগ্রাম লিখতে হবে। এবং আর একটা কথা বলা আছে, যেখানে সারিতে 5টি করে সংখ্যা 5টি করে সংখ্যা থাকবে, অর্থাৎ একটা সারিতে 5টা সংখ্যা থাকবে। 2, 3, 4, 5টা সংখ্যা থাকবে। হ্যাঁ, তো 50টা সংখ্যা আছে, তাহলে সারি কয়টা হবে? 10টা। আচ্ছা, যাই হোক। তো আমরা যদি প্রোগ্রামটা লিখি, আমরা যেহেতু এখানে 50টা পদ প্রিন্ট দিতে হবে, আমরা লিখতেছি ডাইমেনশন SION ডাইমেনশন n of 50। এটা বলতে বোঝায় আমরা তালিকাটাতে 50টা সংখ্যা রাখতে পারবো এমন 50টা জায়গা। ঠিক আছে, একটা তালিকা ক্যারি। তো ওইখানে আমরা 50টা সংখ্যা রাখতে পারবো বা পদ রাখতে পারবো। এটা আচ্ছা। তো আমরা প্রথমে প্রথম পদ দুটোকে আহ, নির্দিষ্ট করে ধরে নিব যে n of 1 n of 1 equal 1, n of 2 equal 1। এটা বলতে বোঝাচ্ছে যে আমাদের প্রথম পদটা 1 এবং দ্বিতীয় পদটাও 1। তো আমাদের এই ধারাটার এই যে এই দুটো পদ নেওয়া হয়ে গেছে। ঠিক আছে, এই ধারাটার দ্বিতীয় দুইটা পদ আমরা নিয়ে নিয়েছি। এরপর আমরা একটা ডু লুপ শুরু করতেছি। ডু, এখানে একটা লেবেল নাম্বার দিলাম না, কে ইকুয়াল। আচ্ছা, এখানে দুইটা পদ কিন্তু আমাদের নেওয়া হয়ে গেছে। এখন কে এর মানটা 3 থেকে 50 পর্যন্ত হবে। হ্যাঁ, 3 থেকে 50 পর্যন্ত হবে সেটা। যেহেতু এখানে দুটো নিয়ে নিয়েছি, এই জন্য এখানে 3 থেকে শুরু হয়েছে। আচ্ছা, এখনই হলো মেইন বিষয়। আমরা এখানে লিখবো যে এন অফ কে। কে তে মানটা বসাবে। কি মানটা বসাবে? আগের দুইটা পদের যোগফল। তো আগের দুইটা পদের যোগফল কেমন হবে? এন অফ কে -1 প্লাস এন অফ কে -2। আচ্ছা, এই লাইনটা যদি ব্যাখ্যা দিই, তো আমরা কিন্তু এখানে প্রথম দুইটা পদ নিয়ে নিয়েছি। নির্দিষ্ট করেই বলে দিয়েছি যে এন অফ 1, এই প্রথম পদটা 1 এবং দ্বিতীয় পদটা 1। এরপর যখন কে ডু লুপটা শুরু করবে, ও কিন্তু কে এর মান প্রথমে কি ধরবে? 3। তো এখানে কে এন অফ 3 বলতে কি বোঝায়? তৃতীয় পদে যে মানটা বসাবে সেটা। তো এখানে আছে এন অফ কে -1। যদি কে এর মান কত ছিল? 3, 3 -1 মানে কি? 2। তো এন অফ 2 মানে কি? দ্বিতীয় পদ। তো দ্বিতীয় পদ কোনটা ছিল? এইটা। আচ্ছা, দ্বিতীয় পদ ছিল এইটা। তো তারপরে দিয়েছি প্লাস এন অফ কে -2। কে মানে ছিল 3, 3 - 2 মানে 1। তো এটা বলতে বোঝায় এন অফ 1 তম পদ। এন অফ 1 তম পদের মান কত ছিল? এইটা। তো আগের দুইটা হয়েছে না? এই দুটার যোগফল। তো এই দুটার যোগফল এখানে ছিল 3। তো এইটা না সেই 3তম পদ? এই 3তম পদ সেই 2 হয়েছে। এইভাবে যখনও 3 এর পরে এবার কি করবে? 4, 4 এর পরে 5, এইভাবে করতে, করতে ঠিকই এইটা পাবে, আগের দুটোর যোগফল করবে। এটা পাবে, তারপর এটা পাবে, এভাবে সিরিয়ালে 50 টা পাবে। আচ্ছা, এবার আমি ওকে বলবো যে ইনডু করতে। যেহেতু এখানে আমরা লেবেল নাম্বার দিইনি, তো কন্টিনিউ করা লাগবে না। ইনডু দিলে হচ্ছে ইএনডি, ইনডু। তো ইনডু করলে ও 50 পর্যন্ত যেয়ে তারপর শেষ করবে। এবার আমরা প্রিন্ট দিব। হ্যাঁ, প্রিন্টের সময় আমাদের একটা খেয়াল রাখতে হবে যে প্রত্যেক সারিতে 5টা করে সংখ্যা থাকবে। তো প্রিন্ট প্রিন্ট আমরা এখানে একটা ফরম্যাট ইউজ করব। তো আমি এখানে একটা লেবেল নাম্বার দিলাম 12, কমা। তো প্রিন্ট কি করবে? যে প্রিন্ট করবে হলো এন অফ কে
কে ইকুয়াল 1 থেকে 50 পর্যন্ত। ঠিক আছে? 1 থেকে 50 পর্যন্ত। অর্থাৎ n এর মান ১ম এ কে বসাবে যেটা পাবে অ্যা অ্যা সরি n of k এর মান ১ম এ 1 বসাবে, যেটা পাবে সেটা বসাবে। তারপরে যেটা তারপরে 2 হলে কত হয় সেটা ২য় পদটা কত সেভাবে ৫০ তম পদ পর্যন্ত বসাবে। আচ্ছা, তো কিভাবে বসাবে? এই ১২ তে আমি যে ফরম্যাটটা দিব সেই ফরম্যাট অনুযায়ী বসাবে। তো আমি এখানে একটা লেভেল নাম্বার ওই ১২ টা ইউজ করলাম। এখানে একটা ফরম্যাট দিচ্ছি। হ্যাঁ? তো ফরম্যাট ফরম্যাট আচ্ছা, ও ১ম এ 2x ঘর অর্থাৎ ২ ঘর ফাঁকা রাখবে। তারপর তারপরও 5 অর্থাৎ ৫ টা সংখ্যা এক সারিতে লিখবে। এগুলো অবশ্যই পূর্ণ সংখ্যা, ইন্টিজার এবং 6 রাখবে, হ্যাঁ? 6 তারপরে এন্ড। এখন এই ফরম্যাটটার আউটপুট আমরা কিভাবে পাবো সেটা যদি একটু দেখাই। তো আমাদের এখানে কয়টা পদ আছে? ৬ টা আছে। তাইলে একটা লাইন লেখা যাবে। তো আমি একটু যদি লিখে দেখাই। এইখানে ১ম এ কিন্তু বলেছি 2x ঘর ফাঁকা নিতে। তো ধরো যে এইটাই সে আউটপুট, হ্যাঁ? তো এইখানে ১ম এ 2x ঘর ফাঁকা। তো এই যে 2x ঘর ফাঁকা, হ্যাঁ? এরপরে আছে 5 বলতে এই 5 টা বলতে বোঝায় যে আমার এক সারিতে ৫ টা উপাদান থাকবে। ৫ টা পদ থাকবে। এক সারিতে ৫ টা পদ থাকবে। তারপরে i মানে এই সবগুলো হলো ইন্টিজার পূর্ণ সংখ্যা। 6 বলতে এটা বোঝায় যে আমি ৬ ঘর নিব। অর্থাৎ যেখানে ৬ টা ক্যারেক্টার আমি রাখতে পারবো। তো 6 তাহলে ৬ টা ঘর ১, ২, ৩, ৪, ৫, ৬ এই ৬ টা ঘর। এখন এই যে ৬ টা ঘর নিলাম। এখানে কিন্তু ও বসাবে হলো 1 এখন এই 1 টা কোথায় বসাবে? এই পাশ থেকে বসাতে আসবে, হ্যাঁ? এই যে 1 যেহেতু ইন্টিজার পূর্ণ সংখ্যা এই যে 1 এরপরে কি করবে? আবারও ৬ টা ঘর নিবে। ১, ২, ৩, ৪, ৫, ৬ তারপরে যে পদটা ছিল সেটা 1 তো সেটা বসাবে। এইভাবে এই লাইনে ৫ টা পদ বসাবে। তারপরে সে ২য় সারিতে যাবে এবং ১ম এ ২ ঘর ফাঁকা নিবে। তারপরে আবার সেম ভাবে ৬ ঘরে ৬ ঘর করে জায়গা নিবে। একটা করে পদ শেষের দিক থেকে বসাবে এবং একই লাইনে ৫ টা করে পদ বসাবে। এইভাবে ও শেষ করতে ওর কয়টা সারি লাগবে? ১০ টা সারি লাগবে। তো এই ছিল আজকের প্রোগ্রামটা। আশা করি বুঝতে পেরেছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।